ভাই মুখ থেকে কথা বলেন। ওই বলছে কি তুমি সরবাস, আমাকে একটা এরকম ঘুষি মেরেছে, আমি পড়ে গেছি। পড়ে যাওয়াতে আমি আবার উঠেছি, তো পায়ের লাথি লাগলো, আর একটা ঘুষি দিয়ে আমার মারে যে হাতটা করে দিয়েছে, শাখা পোলার ভেঙে গেছে। না, পরে দিয়ে সবাই এসে আমাদেরকে উদ্ধার করে নিয়ে গেছে প্রশাসনকে। আজ সকাল 10:30টার সময় আজকে ফরাদ ও বাদল নামে দুটো ছেলে এসে আমাকে বলল যে আপনার ভাইস্তাকে বসায় রেখেছি, আপনি একটু আসেন, আপনার সাথে কথা আছে। তা আমি বললাম কী বিষয়? বলছে আসেন আপনি, আপনার ভাইস্তাকে বসায় রেখেছি। তো এই কথা শুনে আমি হেঁটে চলে গেলাম, যা দেখছি হ্যাঁ ওখানে পায়েলের সাথে আরও কিছু ছেলেপেলে আছে। তখন আমি বললাম কী হয়েছে, ঘটনাটা কী? তো বলছে এখন হিসাব দিতে হবে। হিসাব হবে তো? তো আমি কিসের হিসাব? তো ওর মতো আমার বউ চলে আসলো, তো কিসের হিসাব? তো আমার ভাইস্তা বললো এইভাবে কেন কথা বলছেন? এই কথা বলতে আমার ভাইস্তাটাকে তুলে ধরলো যে ব্যবসার বেটা বললো। হ্যাঁ থামো। তখন আমার ভাইস্তা বলছে যে কী ব্যাপারে এরকম ব্যবহার কেন করছে? তো বলছে ব্যবসার বেটা বলা মাত্র আমার ভাইস্তাটাকে মারা শুরু করে দিল। তখন আমি যাই হাত দিয়ে আটকালাম, আপনি এভাবে মারছেন কেন? ফট করে আমাকে বলছে এখন তো তোকেও দেখবো আমি। তো কী বিষয়ে? বলছে তোরও অনেক কাহিনী আছে। বলা সারা আমাকে মারা শুরু করে দিল। আজ কিছুদিন ধরে আমাকে উনি এর আগেও 5 তারিখের পর থেকে আমাকে ব্ল্যাকমেল করেন, আমাদের উপর টর্চার মারধর করেছে। আজকে আমাকে না হাতে 10-15 জন মেরেছে। আমার এই যে বাড়িয়ালিকেও মেরে, হাতের সাঙ্গা বুকেও মেরেছে, আমার এই যে মাথা সিটি স্ক্যান করতে বলেছে। তো বিষয় হচ্ছে এই যে আমরা আজকে এটা ছোট একটা জাতি, আমাদের কোনো দলমত নাই। আমরা যে সরকার আসবে সেই আমার বাপ মা, কিন্তু তারপরও তারা আমাদেরকে এইভাবে হেনস্থ করছে। আজকে আমরা যাব কোথায়? আমরা হরিজন সম্প্রদায়, আমাদের তো কোনো নিরাপত্তা পাচ্ছি না। আজকে আমি বিশ্ববিদ্যালয়ের কর্মচারী, অফিস চলা অবস্থা সে আমাকে ডেকে নিয়ে যায় সাবাস বাংলা মাঠে, সে এলাপাতারি মারধর করেছে। তা আমরা এই দেশে কার কাছে বিচার চাহাবো? আসলে এখানে দীর্ঘদিন থেকে এখানকার লোকজনকে ডিভাইডেড করে কিছু মব সন্ত্রাসী এক একজনকে এক একটা ভাগ করে ভাগের পক্ষ নিয়ে এদের কাছ থেকে চাঁদাবাজি করত, নিজেদের মধ্যে গণ্ডগোল বাধায় রাখত। তো এটা জুলাই বিপ্লবের পর দেশ যখন স্বাধীন হলো তখন আমরা এসে ওই মব সন্ত্রাসীদের এখান থেকে তাড়াই দিয়ে এদের নিয়ে বসে এদের একটা সমাধান করে দিলাম এবং এদের মধ্যে মিল মহব্বত করে দিলাম, আর বললাম যে তোমরা মিলেমিশে থাকবে, কোনো সমস্যা হবে না, বাইরে থেকে এসে ডিস্টার্ব করতে পারবে না। তো দীর্ঘদিন থেকে এরা ভালোভাবে আছে। মাঝে মধ্যে কিছু ফ্যাসিস্ট পালা গেছে, কিন্তু ফ্যাসিস্টের দোষেরা তো পালা যায়নি। এরা এসে আবার এই সন্ত্রাস, চাঁদাবাজি এগুলা করার চেষ্টা করে এদের কাছে চাঁদাবাজি করে। তো আমরা জানতে পারার পরে এদেরকে সুরক্ষা দিয়ে আমরা এদের সহযোগিতা করি যে এই এলাকায় কোনো চাঁদাবাজি চলবে না, যে কোনো ধর্মের যে কোনো সম্প্রদায়ের লোক হোক, এরা শান্তি শৃঙ্খলার সাথে বসবাস করবে।